হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নিরামিষি রেসিপি নিয়ে এসেছি। আমার কি কি লাগে দেখাচ্ছি। কচি কচি পটল, একদমই কচি পটল, একদম দানাই হয়নি, দেখেন দানা হয়নি, কচি পটল দুদিকে কিন্তু আমি এরকম কেটেছি। আচ্ছা, কেটে নিচ্ছি, এটা ভাজছি, ভেজে দেখাচ্ছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, এটা বাটা আছে, ক্যাপসিকাম লাগছে, এই যে গোটা গরম মশলা, তেজপাতা, আর এটা কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করা আছে। আর এটা কি আছে জানেন, এটা কিন্তু পনির ঘষে নেওয়া আছে। এটা ভেজে নিই, দেখতে থাকুন। ঘি নেই, দেখুন বন্ধুরা, তেল কিন্তু বসে গেছে, গরম কিন্তু প্রচুর হয়ে গেছে, তেল ভাজাও হয়ে গেছে। এই দেখুন পটল কিন্তু একটু একটু হয়ে গেছে, পটল কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেছেন? পটল কিন্তু ভেজে নিতে হয়, গোটা 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 চিরা আছে। এই দেখুন, এই তেলটা আমার লাগবে, একটু অন্যরকম করছি তো। গোটা গরম মশলা আর তেজপাতা, এই যে দেখুন আমি দিয়ে দিলাম। এটা একটু ফুটে গেল, এবার কিন্তু আমি এই আদা বাটাটা দিয়ে দেবো। অতটা লাগবে না, আদাটা একটু ভেজে নিই। দেখেন সব কিন্তু দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো কিন্তু সব দেওয়া হয়ে গেল। এবার কিন্তু কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা? কষানো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু এই শিমলা মির্চটা ব্যবহার করলাম, এটাকে নিয়েও আমি কষিয়ে নেবো। এটাও কষিয়ে নেবো ভালো করে। মেন মশলার টেস্ট হলো কষাতে, আপনি যেমন কষাবেন তেমন কিন্তু টেস্ট হবে। আর আমি একটু ধুয়ে মশলাটাকে দিয়ে দিলাম, দিয়েও আমি কষাবো। দেখুন তেল কিন্তু আমার মশলার মধ্যে বেরিয়ে গেছে, তার মানে এটা আমার কষা রেডি হয়ে গেছে। দেখেন অনেকে অনেক কিছু বন্ধুরা করে, কিন্তু আমি কিন্তু এরকম বানাই। এবার কি সব কিছু তো সবার পক্ষে সম্ভব নয়, আর সবার বাড়িতে পয়সা করিও সম্ভব নয়। ওই জন্য এরকম, নাহলে অনেক রকমের রেসিপি জানি যে খরচা হয়, খরচা দিয়ে তো করা যায় না। কেন না, আমাদের খাবারও ক্ষমতা নেই, যেটা যেটা যার ক্ষমতা অনুযায়ী সে সেটা করতে পারে। এবার ঘি, গরম মশলা এটা দিলে খুবই ভালো হয়। এই দেখুন পটলটা দিয়ে দিলাম, পটলটা দিয়ে কিন্তু আমি আরেকটু কষাবো। দেখেছেন আমি অনেক কাঁচা লঙ্কা পেটেছি বন্ধুরা, এই জন্য কিন্তু লাল লঙ্কাটা নামিয়ে দিয়েছি, দেখেছেন? এটা কিন্তু এরকমই হবে, যেহেতু আরও পনিরটা দেবো না, আরও ভালো হবে। মেন এটা একটুখানি আর একটু 5 মিনিট এটা পটলটা দিয়ে কষে নিই, দিলে আমি এই পনিরটা ব্যবহার করব। এটা পনিরটা আমি কিন্তু ঘষে নিয়েছি, জানেন, ঘষা মেশিন দিয়ে, দেখেছেন? এটা কিন্তু ঘষে নিয়েছি। দারুণ সেন্ট বেরিয়েছে নিরামিষ বন্ধুরা। কেন এই শ্রাবণ মাসে তো জানেন নিরামিষই বেশি চলে, আর আমার তো এমনি 12 মাসই নিরামিষ টুকটাক চলে। এ দেখুন পটলটা দিয়ে কিন্তু কষে নিয়েছি, আর দেখেছেন তেল কিন্তু বেরিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখুন তেল চলে এসছে। আমি কিন্তু এবার পনিরটা ব্যবহার করলাম, পনিরটা আমি দিয়ে দিলাম সব। জানেন বন্ধুরা, আপনাদের যদি সেরকম থাকে, সবার তো সামর্থ্য থাকে না, তাও বলছি, কিন্তু যদি একটু কাজু বাদাম বেটে দেন এর মধ্যে, তাহলে কিন্তু আরও ফাটাফাটি লাগবে, দুর্দান্ত লাগবে, বুঝেছেন? খুব সুন্দর লাগবে বন্ধুরা। আর এটাও কিন্তু খুব সুন্দর লাগে, এটা অন্যরকম লাগে। একটু ঘি, গরম মশলা দিতে হবে, আর এটা গায়ে মাখা থাকবে। এটা একটা পটলের সেই কি বলতো আমার মারা, ভুলে গেছি, মনে পড়ছে না, কত রান্না মনে থাকে না। দেখেন এটা একটু ভাজতে হবে, পনিরটা তো কাঁচা দিলাম, একটু ভেজে নিতে হবে, ভেজে নিয়ে আর রেডি করতে হবে। এই পনিরটা দেওয়ার পরে দেখুন পনিরটা কিন্তু ভাজা হচ্ছে। আমি কিন্তু পনির ভাজা হয়ে গেছে তো, এবার কিন্তু আমি এই মরিচ গুঁড়োটা একটু ব্যবহার করব। কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কাও একটু দিয়েছি, একটু দেবো, যে সব জিনিসে না দিলে নয়। দেখেন বেশি দিলাম না কিন্তু, এই দেখেছেন মাপছি না, আমি আঞ্জাতে দিচ্ছি, দিয়ে এটাকে এরকম আরেকটু ভাজবো। আপনারা একটু ঘি, আর যদি একটু পারেন কাজু বাদাম বেটে যদি দেন, এটা আরও দুর্দান্ত লাগবে বন্ধুরা, দারুণ লাগবে, ফাটাফাটি। নিরামিষি রেসিপি না, যে কোনো অকেশনে বা কোনো কিছুতে আপনারা খেতেই পারেন। পটল কচি হওয়া চাই, দানা যদি খান ভালোবাসেন, যেন আমি পটলের দানা ভালোবাসি, বুঝেছেন? সেন্ট তো ভালো বেরিয়েছে, খুব সুন্দর লাগে কিন্তু, জানেন বন্ধুরা, দারুণ লাগে। আর একটু ভেজে নিয়ে দেখাচ্ছি, একটু জল দেবো সামান্য, দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখেছেন বন্ধুরা, এবার আমি না এই দেখুন মেপে দিলাম, এইটুকুনি জল দিলাম, দেখেছেন?
আমার পটল তেলে ছাঁকা ভাজা আছে, আবার কিন্তু মশলাটা দিয়ে কষালাম কিছুক্ষণ 5 মিনিট মতন। কিন্তু এবার এই যে জলটা দিলাম, এবার একটু গায়ে লাগবে, আস্তে করে দিচ্ছি, দেখাচ্ছি। আর কিন্তু বন্ধুরা একটুখানি দেখাচ্ছেন বন্ধুরা, সরি, এ দেখেন ওইদিকে চলে গেছিলাম। এই দেখেন চিনিটা কিন্তু দিলাম, চিনি কিন্তু একটু দিতে হয়, যেহেতু পনির আছে, পনিরের ফ্লেভার হলো একটু চিনি আর একটুখানি গুঁড়ো গরম মশলা আর একটু ঘি। এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দেবেন, একটু ঘি দেবেন, দুর্দান্ত লাগবে। আর যদি লঙ্কা না খান, লঙ্কা দেবেন না, গুঁড়ো লঙ্কা না দিলেও হবে, কিন্তু ইনারা ঝাল ঝাল খাবে বলেছে বলে নিরামিষ, তাই জন্য আমি এই 2 প্লেট নেবে বলে তাই করলাম। এ দেখুন, এটা কিন্তু দেবে না, খেতে কিন্তু খুব সুন্দর, মানে না করে খেলে বিশ্বাস করবেন না যে সত্যিকারে এত সুন্দর এইভাবে হয় কাঁচা পনির দিয়ে, আপনি বিশ্বাসও করবেন না। এই দেখুন আমার কিন্তু পনিরের রেসিপিটা রেডি। এটা পটল কি একটা নাম বলে, ভুলে যাচ্ছে না, মনে আসছে না। এটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত, দারুণ খেতে, দারুণ টেস্টি, আর সত্যিকারই টেস্টি, একদম অপূর্ব। আচ্ছা, এরপরে আমি গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। দেখুন গুঁড়ো গরম মশলাও দিলাম, গোটা গরম মশলাও দিলাম, সব জিনিসে সব কিছু তো দিতে হয় মানানসই, নাহলে কিন্তু খেতে টেস্ট হয় না। এই দেখুন, এটা কিন্তু একটু অন্যরকম রিচ টাইপের করে নিলাম, একটু লাল লঙ্কা দেওয়া মানে তো রিচ। দেখুন আমার কিন্তু এটা রেডি। বন্ধুরা খাবেন তো চলে আসুন, সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। যদি একটু ভালো লাগে কমসে কম কমেন্ট না করেন, একটু লাইক করেন, পাশে থাকেন, এটা আমারও একটা আগ্রহ হয় যে আমি আরও বানাই, আরও সুন্দর সুন্দর রান্না করি, এই একটু দেওয়ার, আনন্দ দেওয়ার জন্যে, পাশে দাঁড়ানোর জন্যে। এই বলে শেষ করে দিলাম। খাবেন তো সবাই চলে আসুন। পটল পনির তো এটা নয়, পটল পনির আলাদা, আমি আরেকদিন ওটা দেখাবো। এটা পনির পটলের কি একটা বলে, নামটা আমার মনেই আসছে না এখন। এই দেখুন কিন্তু খুব সুন্দর, দারুণ খেতে, নাম আছে এটা, আমি ভুলে গেছি আগেকার তো, ওই জন্যেই। সবাইকে টাটা। তেলের মধ্যে এসছেন, রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, রাইস দিয়ে, পোলাও দিয়ে, এটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম।